হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 10 এর কিছু অঙ্ক রেখেছি। তোমাদের প্রশ্নে মাধ্যমিকের যে প্রশ্নটা হয়, মাধ্যমিকের প্রশ্নে 2 এর দাগে একটা থাকে পার্ট শূন্যস্থান পূরণ করো। সেই শূন্যস্থান পূরণের আমি কয়েকটা সাজিয়েছি, 6টা মোট প্রশ্ন সাজিয়েছি। প্রশ্নগুলো আমি একটু দেখিয়ে দিই, তারপরে আমি অঙ্কগুলো পরপর করাবো। আচ্ছা, 1 এর দাগের প্রশ্নটা ছিল একটি মেশিনের বর্তমান মূল্য P টাকা। প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায়। n বছর পরে তার দাম ড্যাশ। এই শূন্যস্থানটা আমরা পূরণ করব। তাহলে আমরা এই অঙ্কগুলো করার জন্য একটা রাফ খাতা নিয়ে নিয়েছি। রাফ খাতার মধ্যে অঙ্কগুলো করে এখানে উত্তরটা বসাবো। দেখো, মেশিনের বর্তমান মূল্যটা এখানে P টাকা দেওয়া আছে, আর প্রতি বছর মেশিনটার দাম 2% হ্রাস পায়। n বছর পরে দাম কত হবে? তাহলে সূত্রটা আমাদের ছিল যে প্রতি বছর যদি r% হারে হ্রাস পায়, তাহলে n বছর পরে দাম হবে সমান P ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার এখানে দামটা P ছিল, বর্তমান মূল্য P টাকা ছিল, তাহলে P এর জায়গায় আমরা Pটা বসাচ্ছি 1 মাইনাস r এর জায়গায় দেখো এখানে ছিল 2r%, তাহলে r এর জায়গায় আমরা 2r বসাবো, আর নিচে 100 ছিল হোল টু দি পাওয়ার n। আচ্ছা দেখো, 2 আর এখানে 100 কাটাকুটি করলে হচ্ছে 50, তাহলে অ্যান্সারটা আমার এখানে দাঁড়াচ্ছে P ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাই অ্যান্সারটা দাঁড়ালো, P ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে শূন্যস্থানে আমরা এটা বসিয়ে দেবো, P ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার n। হয়ে গেল প্রথমটা। এর পরের অঙ্কটা দেখো, বলা ছিল a/2 সমান b/5 সমান c/8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর c এর ড্যাশ। এটাও আমাদের পার্সেন্টেই বার করতে বলেছে, অঙ্কটা পার্সেন্টেই করতে হবে। আচ্ছা, এর জন্য আমরা রাফে অঙ্কটা করে নেব। দেখো, 2 এর অঙ্কটা যদি রাফে করি, দেওয়া ছিল a/2 সমান b/5 সমান c/8 ছিল। আমরা শর্টে অঙ্কটা যেহেতু করবো, শূন্যস্থান পর্যন্ত 1 নম্বরের প্রশ্ন, আমরা বেশি বড় করে করবো না অঙ্কটা। তাহলে a/2 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/8 ইকুয়াল টু কে যে কোনো একটা ধ্রুবক মনে করে নেবো। তাহলে a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 5k, c ইকুয়াল টু 8k। তাহলে আমার এখানে বলা ছিল যে a এর 50%, তাহলে 2k 50% মানে 50-এর 100 বসিয়ে দেবো, দিয়ে কাটাকুটি করে দাও, 5 2 10, 2 2 কেটে গেল সমান k। তারপর ছিল বি এর 20%, তাহলে বি এর মান হচ্ছে 5k, তার 20% মানে 20-100, কাটাকুটি করো, 0 0 কাটছে, 2 5 10, 5 5 কেটে গেল, এটাও কে পেয়ে গেলাম। এবার সি এর %, সি এর ড্যাশ ছিল, তাহলে সি এর আমি ধরে নিচ্ছি সি এর, অর্থাৎ সি এর মানটা 8k, তাহলে 8k এর আমি x% ধরে নিলাম, তাহলে x/100 সেই মানটা, সেটাও কে এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু আমরা এখানে কে বসিয়ে দেবো। আচ্ছা, কাটাকুটি করো, 4 2 8, 4 25 100, তাহলে এখানে হচ্ছে তোমার 2kx/25 ইকুয়াল টু কে। দেখো, উভয় দিকে যদি কে দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকছে, উভয় দিকে কে দিয়ে ভাগ করলে থাকছে 2x/25 ইকুয়াল টু 1, বা x ইকুয়াল টু তাহলে 25-এর 2, অর্থাৎ 12.5। তাহলে x এর মানটা আমরা পাচ্ছি 12.5। তাহলে আমরা শূন্যস্থানে এটা বসিয়ে দেবো, সি এর ড্যাশ, তাহলে সি এর 12.5% হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, এরপরে 3-এর অঙ্কটা বলা হয়েছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে। তাহলে আমরা একটা বৃত্তস্থ বর্গক্ষেত্র যদি শর্ট করে এখানে এঁকে নিই, বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র ছোটো করে আমরা একটা এঁকে নিই, এই বৃত্তস্থ বর্গক্ষেত্র, তাহলে এর আমি একটা কর্ণ টেনে নিচ্ছি। দেখো, যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটা কিন্তু একটা বৃত্তের কি হচ্ছে, ব্যাস হচ্ছে, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস হবে। হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখো ছিল sin 3θ এর সর্বোচ্চ মান, sin θ সর্বোচ্চ মান 1, তাহলে sin 3θ সর্বোচ্চ মানও 1 হবে। আচ্ছা, পরের অঙ্কটা, এটি লম্ব বৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা আর আয়তন সমান বলা হয়েছে, তাহলে ব্যাসার্ধদ্বয়ের অনুপাত বার করতে বলা হয়েছে, ব্যাসার্ধদ্বয়ের অনুপাত ড্যাশ। তাহলে এই অঙ্কটা আমরা রাফে করে নেব। আচ্ছা, এর পরের অঙ্কটা যেটা বলা ছিল যে লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে একদিকে আমরা চোঙ লিখে দিলাম, তার উচ্চতা h, আর আরেকদিকে ছিল শঙ্কু, শঙ্কু এর উচ্চতাও হচ্ছে h। আচ্ছা, এর ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ r1, আর এটার ব্যাসার্ধ সমান r2। তাহলে চোঙের বলা হয়েছে উচ্চতার আয়তন সমান, তাহলে এর আয়তন ক্ষেত্রে এর আয়তনটা কী হবে, চোঙের আয়তনটা কী হবে, চোঙের আয়তনের সূত্র অনুযায়ী হচ্ছে পাই r²h, তাহলে r1²h, যেহেতু আমরা ব্যাসার্ধটাকে r1 ধরে নিয়েছি, তাহলে আয়তনটা হচ্ছে পাই r1²h। আর শঙ্কুর ক্ষেত্রে আয়তনটা হবে, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই r²h, তাহলে 1/3 পাই r², r2 যেহেতু ধরা হয়েছে ব্যাসার্ধটা, তাহলে r2²h। এবার এখানে যেটা বলা হয়েছে যে দুজনের আয়তন সমান, উচ্চতাও সমান, আয়তনও সমান,
অর্থাৎ পাই আর ওয়ান স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই আর টু স্কোয়ার এইচ, এটা শর্ত। এখান থেকে আমরা R1 মানটা বের করে নেব। তাহলে এখানে শর্তে পাই R1 স্কোয়ার এইচ সমান 1/3 পাই R2 স্কোয়ার এইচ, দুজনের আয়তন সমান বলা ছিল, অর্থাৎ এই দুটোকে সমান করে নিলাম। এইবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো উভয় দিকে পাই দিয়ে ভাগ করলে পাই আর পাই বা চলে যাচ্ছে, এইচ দিয়ে ভাগ করলেও এইচ এইচ উঠে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি R1 স্কোয়ার, এখানে পাই আর এইচ উঠে গেল, এখানে তাহলে 1/3, এখানে পাই এইচ উঠে গেল, R2 স্কোয়ার, এইটা হলো। এবার দেখো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তাহলে R1 এর সাথে 3 আছে গুণ 3, আর এটা হচ্ছে 1, তাহলে 1/3 বা R1 বাই R2 ইকুয়াল টু √1/3, তাহলে 1-এর বর্গমূল 1 আর নিচে √3। তাহলে অতএব আমরা কী পেলাম, R1 R2 সমান 1:√3, এটা আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা। তাহলে শূন্যস্থানে এটা আমরা বসিয়ে দেবো। 5 ছিল এটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা আয়তন সমান হলে ব্যাসার্ধদ্বয়ের অনুপাত, তাহলে কী পেলাম আমরা 1:√3। আচ্ছা, পরে 6-এর অঙ্কটা দেখো, 6, 7, x, 8, y, 4, এই মোট 6টা সংখ্যা, এদের গড় দেওয়া হয়েছে 9, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু ড্যাশ। এটাও আমরা রাফে অঙ্কটা করে দেখে নেবো, দেখে নিই এখানে উত্তরটা বসাবো। পরপর সংখ্যাগুলোর আমি লিখে নেব, 6 যুক্ত 7 যুক্ত x যুক্ত 8 যুক্ত y যুক্ত 4, মোট কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা সংখ্যাকে যোগ করে আমরা যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে সংখ্যাগুলোর গড় পেয়ে যাব, আর গড় দেওয়া আছে এখানে 9। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, সবগুলো যোগ করে নাও, 7, 6, 13, 13-র সঙ্গে 8 যোগ করলে 21, 21 আর 4-এ 25, তাই তো হচ্ছে। আরেকবার দেখে নাও, 7, 6, 13, 13 আর 4-এ হচ্ছে এখানে 17, 17 আর 8-এ 25, তাহলে 25 যুক্ত x যুক্ত y সমান 6, 9, 54, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 54 বিয়োগ 25, কত হচ্ছে, 5 থেকে 14, 9 ঘাটে, হাতে 1, 2 একে 3, 3 থেকে 5, 2 ঘাটে। দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 29, এটা আমরা শূন্যস্থানে বসিয়ে নেবো। দেখো 6, 7, x, 8, y, 4 সংখ্যাগুলোর গড় 9 হলে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম, 29 হয়ে গেল অঙ্কগুলো। এর পরের অঙ্কটা বলা হয়েছে, দেখো একটি গ্রামের জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 2n বছর পরে জনসংখ্যা হবে ড্যাশ। তাহলে এই অঙ্কটা আমরা রাফে আগে একটু দেখে নেবো, তারপরে শূন্যস্থানে উত্তরটা বসাবো। আচ্ছা, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার যখন r% হয় তখন আমাদের সূত্রটা কি হয়, যে n বছর পর জনসংখ্যাটা হয়, আমরা যেহেতু শূন্যস্থান পূরণের অঙ্ক করছি তাই অনেক শর্টে অঙ্কগুলো রাফে করে নিতে হবে। n বছর পর জনসংখ্যা হবে সমান p × 1 প্লাস r/x হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা। তাহলে এখানে জনসংখ্যা p দেওয়া ছিল 1 প্লাস r এর জায়গায় ছিল 4r%, তাহলে r এর জায়গায় আমরা 4r বসিয়ে দেবো বাই 100 হোল টু দি পাওয়ার, দেখো এটা n বছরের ক্ষেত্রে, তাহলে এখানে 2n বছরের ক্ষেত্রে বার করতে বলেছে, তাহলে হোল টু দি পাওয়ার 2n করে দেবো। আচ্ছা, এবার 4 আর 100 কাটাকুটি করে নেবো, 4 25-এ 100, তাহলে উত্তরটা কত হচ্ছে, p × 1 প্লাস r/25 হোল টু দি পাওয়ার 2n, এটা আমরা বসিয়ে দেবো শূন্যস্থানে, p × 1 প্লাস r/25 হোল টু দি পাওয়ার 2n। এর পরের অঙ্কটা দেওয়া হয়েছে, যদি a/√3 ইকুয়াল টু b/√5 ইকুয়াল টু c/√7 ইকুয়াল টু √3a প্লাস √5b মাইনাস √7c বাই p হয়, তবে p ইকুয়াল টু ড্যাশ। এটা আমরা অঙ্কটা আগে রাফে কষে নেবো, তারপর এখানে উত্তরটা বসাবো। অঙ্কটা ছিল a/√3 ইকুয়াল টু b/√5 ইকুয়াল টু c/√7। আচ্ছা, এটাকে যদি আমরা প্রথমে ওপর নিচেকে √3 দিয়ে গুণ করি, দেখো কী হবে, √3 দিয়ে গুণ করলে √3/3 হবে এখানে, আর এটা ওপর নিচে √5 দিয়ে যদি গুণ করি তাহলে √5b/5 ইকুয়াল টু, আর এটা √7 দিয়ে যদি গুণ করি ওপর আর নিচেকে, তাহলে √7c/√7c/√7, তারপর আমরা সংযোজন করে দেবো। তাহলে এটা কী দাঁড়াবে দেখো, √3a/3 প্লাস √5b আর নিচে 3 প্লাস 5, আর আমাদের সূত্র অনুযায়ী ছিল মাইনাস √7c, তাহলে দ্বিতীয়টা, প্রথম দুটো সংযোজন, দ্বিতীয়টা ভাগ, অর্থাৎ সংযোজন করব, প্রথম দুটো যোগ করব আর পরেরটা বিয়োগ করব, অর্থাৎ এখানে হবে √7c, তাহলে এখানেও হবে -7, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে ওপরটা আছে √3a
আর তারপরেরটা আসছে তোমার √5b মাইনাস √7c। আর নিচে দেখো 5 আর 3 যোগ করলে 8, 8 থেকে 7 বিয়োগ করলে নিচে 1। তাহলে এখানে এই পোর্শনে আমাদের পি বসানো ছিল, তাহলে পি এর মানটা কত হচ্ছে? অতএব পি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1। তাহলে এটা আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো। আচ্ছা দেখো, তাহলে এখানে পি এর মানটা আমরা বসাবো 1। এর পরের অঙ্কটা বলা হয়েছে cos 5 থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, যেখানে 5 থিটার মানটা লেস দ্যান 90 ডিগ্রি হলে থিটার বৃত্তীয় মানটা নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমরা রাফে করে নিই, তারপর এখানে বসাবো। দেখো এখানে ছিল cos 5 থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, এটা ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি cos 5 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 90 থেকে 60 বিয়োগ করলে 30 মিলে যাচ্ছে। আচ্ছা এখানে তাহলে কি পাচ্ছি? cos 5 থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা সূত্র কি cos থিটা, তাহলে cos 60 ডিগ্রি। অতএব কি পাচ্ছি? 5 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 60-এর 5, 12 ডিগ্রি, 12। এবার আমরা এখানে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। পাই বাই 180 দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখো 6 দিয়ে কাটো, 6 2 12 আর 6 3 18, 30, আর 2 দিয়ে ভাগ করলে 2 15 30। তাহলে এখানে হচ্ছে পাই বাই 15। এটাই আমরা মানটা পেয়ে যাচ্ছি, থিটার মানটা। তাহলে আমরা বসিয়ে দেবো যে cos 5 থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, 5 থিটা লেস দ্যান 90 হলে থিটার বৃত্তীয় মান আমরা পেয়ে যাচ্ছি পাই রেডিয়ান বাই 15। 15, হ্যাঁ 15 ছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ওজাই এর ছেদবিন্দু ড্যাশ মধ্যমকে নির্দেশ করে। ছেদবিন্দুর ভুজ মধ্যমকে নির্দেশ করে। আচ্ছা এইভাবে অঙ্কগুলো তোমরা করবে। শূন্যস্থান পূরণ থাকলে তোমরা রাফে আগে অঙ্কটা কষে নেবে, কষে নিয়ে তারপর আমরা ফেয়ার খাতে অঙ্কটা উত্তরটা বসিয়ে দেবো শূন্যস্থানে। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর অবশ্যই শেয়ার করবে।